সরকারি চাকরি ছেলের সঙ্গে তাদের একটি মাত্র মেয়ে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে পরপর তার একটি ছেলে একটি মেয়ে হয়। সে 10 বছর সংসার করার পরে তখন তার দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। শ্বশুর মশাই আছেন, শাশুড়ি মা আছেন। ছেলেও একাই ছিল। তা সে যেহেতু চাকরি করতো, চাকরি সূত্রে তাকে মাঝে মাঝে বাইরে চলে যেতে হতো। তো বাইরে চলে যখন যেত তখন সে তার শ্বশুর শাশুড়ি এবং দুটি সন্তান নিয়ে ভালোই দিন কাটাচ্ছিল, কেননা শাশুড়ি মা খুবই ভালো ছিল। তা হঠাৎ একদিনকে শুনতে পেলো তার স্বামী আর নেই। তখন মেয়েটির মাথায় বা তার বাবা মা, শ্বশুর শাশুড়ির মাথায় মাঝে বাদ ভেঙে পড়ার মতো অবস্থা। তা একটি মাত্র সন্তান, তার ঘরে দুটি সন্তান আছে, কচি বউ, মাত্র 36 বছর বয়স বউটি। তখন সে কোথায় যাবে সেই ছেলের বউকে নিয়ে? বাবা মা তো খুবই চিন্তায় যে আমাদের সব থেকে যে সংসারের যে মাথা, সেই তো চলে গেল। এখন সেই বাচ্চা দুটোকে কি করে মানুষ করব? এই কচি বউটাকেই বা আমি কি করে রাখবো? শ্বশুর শাশুড়ি খুব চিন্তায় পড়ে গেল। তখন বৌমাকে বললো, বৌমা তুমি বাচ্চা দুটোকে আমাদের কাছে রেখে যাও, তুমি বিয়ে করো। কিন্তু সেই মেয়ে বিয়ে করেনি। তার সন্তানদেরকে মানুষ করবে। সে যদি বিয়ে করে, তার বাচ্চাদের যদি সে না দেখে, শ্বশুর শাশুড়ি বললো, বাচ্চাদেরকে আমরা দেখবো মা, তুমি বিয়ে করো, তোমার এত অল্প বয়স, তুমি কি করে থাকবে? তখন বললো, মা তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে কাছে রাখতে চাও, আমি এই নিয়েই সারা জীবন থাকবো। আমার দুটো সন্তান আছে, তোমরা বাবা মা আছো, আমি এই নিয়েই থাকবো। সেই নিয়েই কিন্তু মেয়েটি সংসার করতে থাকে। তো সংসার করতে করতে ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, মানুষ হয়ে গেল, তখন তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ছেলে মেয়ে তবুও দেখো বাইরে পরের ঘরে চলে যায়, তো মায়ের কষ্টটা একটু হলেও বোঝে মেয়েরা। কিন্তু ছেলে, সে যখন চাকরি পেয়ে গেল, চাকরি পেয়ে বিয়ে করলো, বিয়ে করে তো সে বউ নিয়ে চলে গেল। মা, ঠাকুমা, দাদু বা বোন, তাদের কারোর কথা ভাবলো না। ততদিনে বোনেরও বিয়ে হয়ে গেছে। সে তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে চলে গেল ছেলে। কিন্তু মা কি করলো? মা তো তাদের জন্য বিয়ে করেনি যে সন্তানরা মানুষ হয়ে করব। সন্তানরা মানুষ যদি না হয়, আমি যদি অন্যকে বিয়ে করি, তাহলে তো আমার ছেলে মেয়েকে কেউ দেখার নেই। তখন সে কী করলো? খুব কষ্ট পেল। ছেলেকে বলল, তুই এই বাড়ি থেকে চলে যাচ্ছিস, তোর ঠাকুমা, দাদু, আমি 3 জন আছি, আমাদেরকে কে দেখবে? তখন সে বলছে, কেন? বোন তো আছে, বোন দেখবে। বলছে, বোন পরের ঘরে চলে গেছে, বোন আমাদেরকে দেখবে, তোর কোনো দায়িত্ব নেই? তখন ছেলে বলল, না মা, আমার কোনো দায়িত্ব নেই। তুমি কেন বিয়ে করনি? আমাদের ছোটোবেলায় তোমাকে তো দেখার কেউ নেই, ঠাকুমা দাদুর একদিন তো বয়স হবেই, তুমি তখন কেন বিয়ে করনি? বিয়ে করে কেন সংসার করনি? তখন মা বলল, তখনই ভুল করেছিলাম বিয়েটা না করে। তোর ঠাকুমা দাদু অনেক বলেছিল আমাকে বিয়ে করতে, আমি তো পরের ঘরে যাব না, মেয়ের জামাইয়ের ঘরে আমি কেন যাব? মেয়ের ঘরে কেন যাব? আমার যদি ছেলে না থাকতো তাহলে আমি মেয়ের ঘরে যেতাম। আমার একটি সুন্দর সন্তান থাকতে, তোকে চাকরি পাইয়ে দিয়েছি, তোকে মানুষ করেছি, তারপর আমি মেয়ের ঘরে গিয়ে থাকবো? তো এই দুঃখ আর কোথায় রাখবে মা? তো বলার কিছু নেই। তার সন্তানদের মানুষ করার জন্য মায়েরা কত কিছু ছেড়ে দেয়, জীবনটাই বরবাদ করে দেয়, জীবনটাকে নিয়ে ভাবেই না যে সন্তানদেরকে মানুষ করার জন্য সে দৌড়াতে থাকে। ছেলে মেয়েরা বড় হলে সে রেহাই পাবে, সে একটু মুক্তি পাবে, সে একটু আনন্দে বাঁচতে পারবে। কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার পরে কী পেলো? সে তো দুঃখটা আরও বেশি পেয়ে গেল। তাই সন্তান মানুষ করলেই সে যে তোমাকে ভালোবাসবে, তোমাকে ভালো রাখবে, তার কোনো মানে নেই। কোনো সন্তান দেখে বাবা মাকে, কোনো সন্তান দেখে না। তবে যে সন্তানরা দেখে, তাদের মায়েদের ভাগ্য খুবই ভালো। প্রত্যেক সন্তানকে বলবো, এই যে মা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করছে বাবার অবর্তমানেও, তা তোমারও তো উচিত ছিল মাকে দেখা, তাই না? ঠাকুমা, মা, দাদু 3 জনকে ফেলে তুমি চলে গেলে তোমার সুখ খুঁজতে। একদিন তো তোমারও বয়স হবে, তখন এই দিনটা তোমারও আসতে পারে। তাই সকল ছেলে মেয়েদের বলবো, বাবা মাকে অবশ্যই দেখবে।